হাভিয়ার কাবরেরার জন্য একটু খারাপ লাগছে কিনা? না, আপনি যদি প্রফেশনাল দিক দিয়ে চিন্তা করেন তাহলে যেহেতু এতদিন ছিলেন একসাথে। অবশ্যই উনি বাংলাদেশে হাইস্ট কোচদের ভিতরে উনি সর্বোচ্চ ছিল। আমরা দেখছি অনেক হাই প্রোফাইল কোচরা সিভি জমা দিচ্ছে, মানে এই ব্যাপারটা কেমন লাগছে দেখে? হ্যাঁ, আসলে ভালো লাগতেছে, কারণ আমাদের টিমের কিন্তু এখন স্ট্রেংথ বাড়াতে কিন্তু কোচরা কিন্তু আগ্রহ দেখাচ্ছে। কিন্তু আগে কিন্তু এরকম সিভি এতটা কোচরা কিন্তু এতটা আগ্রহী ছিল না। হাভিয়ার কাবরেরা এখন বাংলাদেশের অতীত। 4 বছর ডাগআউট সামলেছেন লাল সবুজের। তার সময়েই হামজা সমিতদের মতো মেগা স্টারদের গায়ে উঠেছে রেড অ্যান্ড গ্রিন। দামি দামি অস্ত্রগুলো হাতে পাওয়ার পরও তা চালানোর কৌশল না জানায় বারবার রণাঙ্গন থেকে পরাজয়ের কলঙ্ক গায়ে জড়িয়ে ফিরতে হয়েছে পুরো দলকে। দীর্ঘদিনের গুরুকে কি মিস করছেন শিষ্যরা? কারোর জন্যই তো আপনার এই জিনিসটা স্থায়ী না। ধরেন আমি যদি খারাপ করি আমারও এখান থেকে চলে যেতে হবে। সো এটা আর কি ট্রু, বাট কাবরেরা যাওয়ার আগে কোনো কথা হয়েছে কিনা বা লাস্ট কোনো মেসেজ দিয়ে গেছে? ওর সাথে কখনো এ পর্যন্ত আমাদের কথা হয় নাই আর কি। প্রতিদিনই হেভিওয়েট কোচদের সিভি পড়ছে ফেডারেশনের ইমেইলে। প্লেয়াররাও নিশ্চয়ই এতে মোটিভেটেড হচ্ছেন। ন্যাশনাল টিমের একাধিক কোচ সিভি দিয়েছেন, বড় বড় ক্লাবের কোচ ছিলেন তারা সিভি দিয়েছেন। এই ব্যাপারটা কি আপনাদের আগের চেয়ে বেশি অনুপ্রাণিত করছে কিনা? হ্যাঁ, আসলে এটা অনুপ্রাণিত করতেছে, কারণ টিম ভালো করতেছে, যার কারণে কিন্তু এখন কোচরাও কিন্তু আগ্রহ দেখাচ্ছে। তো এখন আমাদের ন্যাশনাল টিমের ম্যানেজমেন্ট আছে, তারা যেটা ভালো মনে করে আমাদের জন্য সেটাই করবে আমি মনে করি। ফিফা র্যাঙ্কিংয়ের 53 থেকে 33 করছে ক্যামেরুনকে 3 বছরে, এমন কোচ সিভি দিয়েছে। হাঙ্গেরিকে 16 বছর পর ইউরোতে কোয়ালিফাই করিয়েছে, এমন কোচ সিভি দিয়েছে। ব্যাপারগুলো একটু স্বপ্নের মতো মনে হচ্ছে কিনা? হ্যাঁ, ধরতে গেলে স্বপ্নের মতো, কারণ আপনি দেখেন আমার ফুটবল লাইফে আমি কখনো দেখিনি এতগুলো কোচের সিভি বাফুফেতে পড়ছে আর কি। ঠিক আছে, সো এটা একদিক দিয়ে বাংলাদেশের ফুটবলের জন্য যেমন ভালো, আর আমি চাই যে আসুক না কেন কোচে, অবশ্যই এই বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। কখনো আলোচনা হয় না বা ফিল হয় না যে কোন ট্যাকটিসের কোচ হলে আপনাদের জন্য ভালো হয়? আসলে এই বিষয়ে আমি কি বলবো, এখন এখানে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট আছে, তারা যেটা ভালো মনে করে আমাদের জন্য কিন্তু তারা সেটাই করে। তো আমাদের টিমের স্ট্রেংথ কিন্তু আগে ওইরকমভাবে ভালো ছিল না, তো এখন আস্তে আস্তে ডেভেলপ করতেছে। সিভি পড়ে গেছে 300-র মতো, নেওয়া হবে একজনকে। শর্টলিস্ট থেকেও বাছাই করা বেশ কঠিন বাফুফে কর্তাদের জন্য। বাংলাদেশের ডাগআউটে দাঁড়াতে এমন হাই প্রোফাইল কোচরা সব সিভি দিচ্ছেন, যা দেখে রীতিমতো হতবাক ফুটবলাররাও। শেখ আশিক, ৭১, ঢাকা।